প্রতি বৃহস্পতিবারে ব্রতকথা নারায়ণ নমস্কৃত নরব্য নরোত্তমা বিন্দু বিষ্ণুবিয়ান দেবী দক্ষিণ দুঃখ নাশিনম দেবীং সরস্বত্যয়ং তত জয় ও মোদিয়াং কর প্রত্যেক কেশবকান্ত বিষ্ণু বক্ষ বিলাসিনম। দোল পূর্ণিমা নিশি নির্মল বাতাস ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস। লক্ষ্মীদেবী বামে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন। সেই কালে বিনাজন্তে হরিগুণাগণ উপনীত হইল নারদ দিমান। হাসি হাসি জিজ্ঞাসার তিলকের মতো কোথা হতে আসিয়াছ গিয়াছ কোথায়? মধুময় লক্ষ্মীবাণী শুনিমণি বর ভক্তি করে কহিলেন জুড়ি দুই কর। তোমায় দয়া মাগো আমি ভাগ্যবান, মর্তলোকে দুঃখ দেখি কাঁদে মোর প্রাণ। জগতের মাতা তুমি সকলেতে কয় নর আর নারী যে মা তোমার তো নয়। প্রতিদিন অন্নবান্নে সবে দুঃখ পায়, প্রতি গৃহ অন্নশনে জীর্ণশীর্ণ খায়। নগরে না মেলে ভিক্ষা করিল ভ্রমণ, ক্ষুধার জ্বালায় করে অখাদ্য ভক্ষণ। হেনবাণী শুনি লক্ষ্মী দুঃখিত অন্তরে কহিলেন ধীরে ধীরে পূর্ণ মনে পড়ে গণেশ বেশি খায় তার জন্য। আমার সমান নারী সিজে পাঠাইলাম মত্তে, আমার ভুলিয়ে তা মজে মহগত্তে। লজ্জা আদি যত গুণ নারীর ভূষণ, পরশুক লাগি তারা করিতেছে বজ্ঞ। স্বামীরে কর হেলা না করস কথন, গৃহচারী তথা কর গমন। প্রতি গৃহ এইরূপ পাপের আঘার, অচলা হইল বল থাকি কি প্রকার। লক্ষ্মীবাণী শুনি মনি কহ ক্ষুণ্ণ মনে, কেমন প্রসন্ন মাগ হব নারীগণে। কেমন না পাইব নর তব পদ ছায়া, ও গো দয়াময়ী তুমি না করিলে দয়া। মুনির বাক্য লক্ষ্মী দয়া উপজির, মধুর বচনে তারা বিদায় করিল। নরনারী দুঃখ আমি করিব মোচন, দেহ মরে উপদেশ তুমি নারায়ণ। শুনিয়া লক্ষ্মীর বাণী কহ লক্ষ্মীপতি, কি হেতু তোলার প্রিয় কর স্থির করমতি। মন দিয়া শোনো প্রিয় আমার বচন, মত্তলক্ষ্মীর লক্ষ্মীব্রত কর প্রচারণ। প্রতি গুরুবারে মিলি যত নারীগণে, পুজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে। নারায়ণ বাক্যলোকে অতিষ্ঠ মনে, গমন করিলা মতে ব্রত প্রচারণে। মত্তলোকে বিত্তবেশে ফিরে নরনারী, বনমধ্যে বিদ্যায় এক দেখিল আপনি। সদয় হৃদয়া লক্ষ্মী জিজ্ঞাসা তাহারে, কহ মাতা কেবা তুমি এক ঘর কান্তারে। বিদ্যা বলে শোনমাতা আমি অভাগিনী, একে একে করিল যে আপন কাহিনী। লক্ষ্মী বলে গৃহ যাও করো লক্ষ্মীব্রত, গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূ যত। একই কহি লক্ষ্মী মাতা হইল আদর্শন, গৃহে আসি বিদ্যা করো লক্ষ্মীর পূজন। ব্রতর ফলেতে মিলে সাত সদাগরে, দূরে গেল দুঃখ কষ্ট ঐশ্বর্য বিস্তর। মা লক্ষ্মী করিলা তথা পুনরগমন, বিদ্যা হইল গৃহ শান্তি নিকেতন। জৈবযোগে একদিন শোনো গুরুবারে, বিদ্যার যে বিদ্যগণে লক্ষ্মীব্রত করে। সেই কালে মধুবনে নামে এক বণিক নন্দন, সেই স্থানে অবনীত দৈবযোগ হন। ব্রতর বিধান দেখি সাধুত নয়, বলে কি ব্রতই থাকিবা ফলদয়। হেন বাক্য শুনি বল বৃদ্ধা মধুবগণ, করি লক্ষ্মীব্রত যাতে মানস পূরণ। ইহা শুনি মধু বলে করি অহংকার, যে জন অভাবে থাকে সেই পূজায় উহার। গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পারি, ছন্নচড়া করি তারে ফেরাই পারি বাড়ি। বহুকালে পথে পথে ঘুরাইলা পরে, উপনীত করিলা বিদ্যা যে দ্বারে। হেরে মধু লক্ষ্মীব্রত করে বধূগণ, স্মরণ হইল তার পূর্ব বিবরণ। বুঝিলে পারিলে কেন এ বিপাকে, অহংকারে দোষে লক্ষ্মী তেজিল মুখে। গলে বস্ত্র দিয়া মধু বলে মা কমলে, দিনজনের রাজ্য পায় তব কৃপা বলে। এই রূপে মা ডাকি ভক্তিযুক্ত মনে, একরা হইলা মধু প্রাণী উনাসের স্থানে। মনে মনে ভাবে মধু লক্ষ্মীব্রত সার, গৃহতে আসিয়া পূজে প্রতি গুরুবার। এই রূপে মতলোকে ব্রতর প্রচার, মনে রেখো বৃহস্পতিবারের সার। ইতি বৃহস্পতিবারের ব্রত কথা সমাপ্ত। হ্যাঁ হয়েছে, ঠাকুর খাচ্ছে তো। তুমি খাবা একটু? তুমি খাবা একটু? কেন তুমি প্রসাদ খাবা? হ্যাঁ পুজো হয়ে গেছে, ঠাকুর একটু খাবে না? ঠাকুরের তো খিদে পেয়েছে বলো। হ্যাঁ কি করেছো বিছানাটাকে?